ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার কলকাতা মেলা ভ্লগের দ্বিতীয় অধ্যায়ে আপনাদের স্বাগত। প্রথম পর্বে 2000-এরও বেশি ভিউজ দিয়ে আমাদের ছোট চ্যানেলকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। ডেসক্রিপশন বক্সে মেলার লোকেশনস ইত্যাদি যাবতীয় ইনফরমেশন দেয়া রইল এবং এই পার্টেও প্রত্যেকটা হল চ্যাপ্টার ওয়াইজ ভাগ করা, তো সিক করে আপনারা নিজেদের পছন্দ মতো জায়গাটা দেখে নিতে পারেন। থাইল্যান্ড ইম্পোর্টেড এই কিউট শপটায় মেয়েদের সাজগোজের অনেক জিনিস ছিল এবং আমাদের বাকি দুই মেম্বারও বেশ কিছু সময় নিয়ে এখানে জিনিস কেনাকাটি করল। লিটল রেড রাইডিং হুড কেমন লাগছে? ভালো তো লাগছে। অ্যানিমে ফ্যান্সদেরও হতাশ হওয়ার জায়গা নেই। ফ্রম কি রিংস টু বুটলেগ ফিগারিনস, ডায়েরিজ, নোটবুক, টয়েজ, প্লাশিজ, কোনো কিছুই বাদ নেই। আরব থেকে আসা এই হ্যান্ডমেড সুইট শপটা বেশ অ্যালিউরিং। এগুলোকে বলে বাকলাভা। নিজেদের কষ্ট করেই সামলেছি বলতে গেলে। আর তারপর এই হলটার শো স্টপার, টার্কিশ লাইটস অ্যান্ড সেরামিক শপ। হ্যান্ডমেড, হ্যান্ড পেন্টেড, মাল্টিপল ভাইব্রেন্ট কালার্সের ইউজ আর ফ্লোরাল প্রিন্ট, এইটাই হচ্ছে বৈশিষ্ট্য এই ইজনিক পটারির। প্রসেসড ফুডের 3টে আলাদা হল ছিল, যেখানে শালিমার, বিকারাম চাঁদমাল, পানসারি, ডক্টরস চয়েস, জেকে, কুকমি ইত্যাদি বিভিন্ন ব্র্যান্ডের স্টল ছিল, যারা বেশ ডিসকাউন্ট বা অফারে জিনিসপত্র সেল করছিল। তো মেলায় এসে মুদি বাজার করারও জায়গা আছে। বেশ ঘোরাঘুরি কেনাকাটার পর এবার একটু খিদে পেয়েই গেছে। ফুড কোর্টটা একদমই শেষ প্রান্তে এক্সিটের কাছে অ্যান্ড কমপ্লিটলি ভেজ। ব্র্যান্ডেডের মধ্যে ওয়াও চায়না, ওয়াও মোমো এগুলো ছিল ঠিকই, কিন্তু চোখ গিয়ে পড়ল দিল্লি ছোলে ভাটুরের কাউন্টারের উপর। বেশ গরম গরম তেলে ভাজা হচ্ছিল পুরিগুলো, লোভ সামলাতে পারিনি। আর পাওভাজি, আর পিৎজা, আর দেহি ঢাকাই চাট, আর শেষে এক কাপ চা। নবদ্বীপ স্পেশাল বিভিন্ন মিষ্টির একটা কাউন্টারও ছিল, আপনারা ডেফিনেটলি ট্রাই করে দেখতে পারেন। এই হলটা একটু মিসলেনিয়াস টাইপ, যেখানে প্রথমেই চোখ পড়ল একটা বাঙালি কাউন্টারের মা দুর্গার একটা ওয়াল প্লেট। হাতে নিয়ে একটু নেড়ে চেড়ে দেখে নিল। ঠিক ব্রাশ পেন্ট জবে একটা মাগ ছিল 3D পেন্টিং। মেলা মানেই মিস করছিলেন যে পাঁপড়, চিপস, ঝুড়ি ভাজার, চাটনি আর আচারের দোকানগুলো এই মিসলেনিয়াস হলটাতেই পেয়ে যাবেন। নেক্সট হ্যান্ডিক্রাফটের হলে দেখে নিলাম কিছু কাঠের তৈরি জীবজন্তুর স্ট্যাচুস, আর তার সঙ্গে কমপ্লিটলি কাগজ দিয়ে ক্রাফটেড অসাধারণ কিছু জিনিস। মডার্ন আর্টিফিশিয়াল ডেকোরেটিভসেরও একটা শপ ছিল, যার সামনে দিয়ে গেলে কৃষ্ণ ঠাকুরের মূর্তিটা নজরে তো পড়বেই। এটা হচ্ছে কাঁঠালের চিপস, এটা হচ্ছে জয়ত্রী, এটা হচ্ছে দালচিনি, বড় বড় দালচিনি। কাঁঠালের চিপস আমরা খাইনি, তাই তো? ফার্স্ট টাইম খাবো। যারা দেখছেন তারা যদি খেয়ে থাকেন আগে কমেন্টে জানিয়ে দেবেন, তাহলে সেই ওয়াইজ খুলবো প্লাস্টিকটা। ফার্নিচার সেগমেন্টে যদি মডার্ন ইন্টেরিয়ার ডেকোরেটিভ ফার্নিচারের সবগুলোকে পেছনে ফেলে একটু এগিয়ে যান, তাহলে থমকে দাঁড়াতে বাধ্য হবেন কাশ্মীরি কাঠের এই অপূর্ব সুন্দর
এক্স্যাজারেটিং এক্সপেন্সিভ এবং এক্সটিক ফার্নিচার্সগুলোর সামনে এসে। যেরকম জ ড্রপিং প্রাইস সেরকম পেল্লাই সাইজ। শুধু কিনলেই হবে না, ঘরও সেরকম হতে হবে। মডার্ন মিনিমালিস্ট অ্যাস্থেটিক্স অনেক দূর এগিয়ে আসলেও এই জিনিসগুলো যেন কোথাও সময়ের সঙ্গে আটকে গেছে, যেটা ইটসেলফ একটা ধরনের কালচার আর ক্রাফটম্যানশিপ। এতক্ষণে দেখতে পেলাম যে সিংহদুয়ারের সিংহগুলো আসে কোত্থেকে। শ্বেতপাথরের এই শপটায় একটা মহিলা মূর্তি ছিল, যার মাথায় ঘোমটা দেওয়া শাড়ির ট্রান্সপারেন্সিটাও পাথর দিয়ে তৈরি করা। আর একটা লাইফস্টাইল হলে দেখলাম বেশ কিছু উডেন ওয়ার্কস, ঘানার কালচারাল কিছু স্ট্যাচুস আর মাস্ক। আর একটা গ্রামাফোন। ওয়ার্কিং না শোপিস? ওয়ার্কিং তো। ওয়ার্কিং বড় বড় এগুলো পাবো না। ইলেকট্রনিক্স হলটা নিয়ে আর বিশাল কিছু বলার নেই। কিচেন ব্র্যান্ডস যেরকম হকিন্স, ইউকু, কুচিনা, ইউরোকা ফোর্বস এদেরই টুকটাক জিনিস ছিল। যাই হোক, সবশেষে বেশ ভাবনা চিন্তা করে এবং মানি ব্যাগের প্রস্থ মেপে একটু দরদাম করে টার্কিশ সেরামিক শপটা থেকে নিয়ে নিলাম 5টা খুদে বেড়াল ছানা। স্বপনা খুশি হয় আমাদের দুটো গিফটও দিয়ে দিল। গিফট এক্সট্রা, হ্যাঁ। থ্যাংক ইউ। মেলার শেষ আকর্ষণীয় জিনিস, মিনিমাম 3000-এর পারচেস করলে একটা গিফট হ্যাম্পার। এক্সিটের কাছে একটা স্টল আছে যেখানে বিল দেখালে ওরা গিফটটা সেই মুহূর্তেই হ্যান্ড ওভার করে দেয়। কলকাতা মেলার এই ব্লগ আজকে মতো এখানেই শেষ করলো। কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, পরিবার পরিজন এবং বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করুন, আর ডেফিনেটলি সাবস্ক্রাইব টু উইকলি ব্লগ।